হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের মনের মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়ে সে কেমন আছে, তার কি আপনার কথা মনে পড়ে, সেটা আজকে রিডিং থেকে দেখব। দুটো পাইল রেখেছি, ক্রিস্টাল রেখেছি। পাইল ওয়ানে যে ক্রিস্টালটা আছে রোজ কোয়ার্টস, টাম্বেল, ঠিক আছে, এগুলো হচ্ছে টাম্বেল, রোজ কোয়ার্টসের টাম্বেল রেখেছি পাইল ওয়ানে। এটা হার্ট চক্রার ক্রিস্টাল। এটা ভালোবাসাকে স্প্রেড করতে, নিজেকে সেলফ লাভ করতে, ডিভাইন লাভকে রিসিভ করতে হেল্প করে। মেনলি এটা হার্ট চক্রার ক্রিস্টাল, আর এটা ব্যালেন্সে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আচ্ছা, পাইল টুতে রেখেছি। এটা অ্যাঞ্জেল অরা কোয়ার্টস। এখানে ভীষণভাবে একটা ভেতরে রেইনবো ফ্লাসেস আছে, অনেক কালার, দেখুন ভেতরটায় প্রচুর দেখতে পাবেন রেইনবো ফ্লাসেস। এটা অ্যাঞ্জেল অরা কোয়ার্টস, এই যে এটার ভেতরেও আছে। ভীষণ সুন্দর, প্রিটি। আচ্ছা, এটা হচ্ছে অল চাকরার ক্রিস্টাল, অ্যাঞ্জেল অরা কোয়ার্টস। প্রত্যেকটা চাকরাকে ব্যালেন্স হতে, এনার্জিকে অ্যাম্প্লিফাই করতে ভীষণভাবে সাহায্য করে। তো যেটা ভালো লাগছে আপনারা সেটা সিলেক্ট করে নিন। আর যদি আপনাদের অসুবিধা হয় ক্রিস্টাল ওয়াইজ সিলেক্ট করতে পারছেন না, আমি অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেবো, সেটা থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন। আর একটাই রিকোয়েস্ট, সবাইকে বলবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তো আপনারা সিলেক্ট করে নিন। রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই রোজ কোয়ার্টসের ক্রিস্টাল টাম্বেলটা সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে একটুখানি আপনাদের এনার্জি চেক করে নেব। ক্রিয়েটিভ লাক, ইন্সপিরেশন। আচ্ছা, কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি লাককে আপনি এনহ্যান্স করতে চাইছেন, ভাগ্যকে নিজের ফেভারে আনবার চেষ্টা করছেন, ক্রিয়েটিভিটির সাথে কাজ করছেন, নাচ গান পেন্টিং, ক্রিয়েটিভ সেক্টরের সাথে আপনারা খুব কানেক্টেড আছেন। খুব বেশি আপনাদের মধ্যে কল্পনা শক্তি বলে আমি ফিল করতে পারছি। নিজের জীবনে গ্রোথ আনতে চাইছে, নিজের কেরিয়ার, নিজের ক্রিয়েটিভিটির উপর বেস করে কেরিয়ারটাকে স্টেবল করতে চাইছেন, এরকম একটা এনার্জি। আর এখানে যেটা এসছে ইন্সপিরেশনের কার্ড এসছে, আপনি নিজেকে ভীষণভাবে মোটিভেটেড রাখবার চেষ্টা করছেন। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা একটা হাতে ল্যাম্প লাগছে, আবার খানিকটা ত্রিশূলের মতোও লাগছে। আর এখানেও প্রচুর পেপার, এখানেও তুলি দেখতে পাচ্ছি, ব্রাশ। আচ্ছা, নিজের জীবনকে না আপনি পেন্ট করতে চাইছেন, একটু রঙে ভরিয়ে দিতে চাইছেন। রেড রংটাও চোখে পড়ছে ভীষণভাবে, লাল রং। নিজের মধ্যে প্যাশনটাকে জাগ্রত করতে চাইছেন। প্যাশনেট কাজগুলো খুব মন দিয়ে ইমোশনালি সেগুলোকে হ্যান্ডেল করা, কাজগুলোকে ফিনিশ করবার একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে একটা স্নেকও দেখতে পাচ্ছি। নিজের জীবনকে একটুখানি না, আপনার লাক এই মুহূর্তে ফেভারে যাচ্ছে না, আপনি একটু ভাগ্যকে পরিবর্তন করতে চাইছেন, ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন, এবং নিজেকে পরিবর্তন করবার এনার্জি দেখতে পাচ্ছি। যে ভাগ্যকে পরিবর্তন করতে গেলে সময়ের সাথে সাথে নিজেকেও একটু পরিবর্তন হতে হয়। নিজেকে মোটিভেটেড রাখছেন, নিজের মেন্টালিটিকে স্ট্রং করবার চেষ্টা করছেন। আরও কিছু অ্যাকশন আপনার নেওয়া দরকার আছে, আরও কাজের প্রতি একাগ্রতার দরকার আছে। সেই সেন্সটা আপনি করতে পেরেছেন, সেটার উপর খানিকটা কিন্তু কাজ করছেন বলে ফিল করতে পাচ্ছি। ডোমেস্টিসিটির কার্ড এসছে।
ক্রিয়েটিভিটি, ঘরে থেকে নিজের একটা বিজনেস স্টার্ট করবার এনার্জি, খুব বেশি লোকজনের সাথে কথা না বলে, খুব বেশি বাইরে না গিয়ে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে চাইছেন, কাজের সাথে কানেক্টেড থাকতে চাইছেন, কিছু লার্নিং শেখা ঘরের মধ্যে থেকেই শিখছেন, এরকম একটা এনার্জি এই পাইল থেকে আমি পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলুন দেখে নেওয়া যাক এবার। এটা থাক এখানে। ওপরে কাজ হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে, কবে শেষ হবে জানি না, আওয়াজ হতেই থাকে। আচ্ছা, আপনার মনের মানুষটি দূরত্ব বাড়িয়ে সে কেমন আছে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, বারবার কার্ডগুলো পড়ছে, আমার তো এনার্জি ডিস্টার্ব লাগছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে ভীষণভাবে এনার্জি ডিস্টার্ব আছে। ফিনান্সিয়াল কনস্ট্যান্ট, ওকে, 13 নাম্বার কার্ড এসছে। সেকেন্ড চক্রা, আর্চেঞ্জেল এরিয়েল, বুঝেছি। দেখতে পাচ্ছেন? যে এনার্জি পাচ্ছি, আপনার সাথে দূরত্ব বাড়িয়ে কিছু জীবনে প্রবলেম ফেস করেছে। স্পেশালি না, আমার এখান থেকে এই যে এই কার্ডটা ফিনান্সিয়াল কিছু ট্রাভেলের মধ্যে পড়েছে বলে আমি বেশি করে ফিল করতে পারছি। আমার মনে হচ্ছে এখান থেকে আপনারা যারা আছেন, কোনো না কোনোভাবে আপনারা আপনাদের মনের মানুষটার সাথে ফিনান্সিয়ালি কোনো আর্থিক লেনদেন ছিল আপনাদের, সেটা বন্ধ হয়ে গেছে। এটা, এই যে মনের মানুষটা, এটা আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষও হতে পারে, বা আপনার কোনো বন্ধু, বা আপনার কোনো পার্টনারশিপ বিজনেস আপনি স্টার্ট করেছিলেন, কোনো একজন বন্ধু হিসেবে তাকে ভাবতেন, পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেছিলেন, বাট আপনাদের মধ্যে লেনদেন হতো, তো সেটা কোনো কারণে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই যে বিজনেসটা পার্টনারশিপ ছিল সেটা ব্রেক করে গেছে, তারপর আর্থিক লেনদেনটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা এনার্জি হতে পারে। আর যদি এরকম এনার্জি নাও হয়ে থাকে, বিজনেস আপনারা একসাথে করছেন না, বাট আপনার মনের মানুষ কোনো না কোনোভাবে কোনো আর্থিক লেনদেন, তার অসময়ে তাকে আর্থিক সাহায্য করা, তাকে আর্থিক ইমপ্রুভমেন্টের জন্য, তার কেরিয়ারের জন্য অ্যাডভাইস দেওয়া, তার গ্রোথের জন্য তার পাশে সবসময় থাকা, মানে তার অসময়ে, তার জীবনের কঠিনতম সিচুয়েশান, যখন সে আর্থিক ট্রাভেল করছে, সমস্যায় পড়ছে, মানসিক দিক থেকে সমস্যায় পড়ছে, তার দুঃসময়ের সময় আপনি পাশে ছিলেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনি দূরত্ব যে বাড়িয়েছে, সে চলে গেছে, বা দূরত্ব বাড়িয়ে আপনিও হয়তো চলে আসতে পারেন, যাই কিছু হোক না কেন, এখানে আপনার পার্টনার কিছু প্রবলেমে পড়েছে। এখানে আমি প্রচুর জাল দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন জাল, কোনো জালে জড়িয়ে গেছে, কোনো চক্রান্তে জড়িয়ে গেছে, বা কোনো ফায়দা, আর্থিক ফায়দা হবে এরকম মেন্টালিটি রেখে এমন কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছে যেখানে সে ভীষণ বাজেভাবে ফেঁসে গেছে। অনেক কিছু এখানে হতে পারে, অনেকগুলো, এই কার্ডটা থেকে অনেক কিছু অ্যাসপেক্ট আমি ফিল করতে পারছি। নয় আপনার সাথে কোনো কেরিয়ার রিলেটেড সুবিধা সে পেয়েছে, আপনারা একই জায়গায় কাজ করতেন, হয়তো আপনি সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে বেরিয়েছেন, বা সে একই জায়গায় কাজ করতেন, প্রবলেম হচ্ছিল আপনাদের মধ্যে, তো সে বেরিয়ে গেছে। যাই কিছু হয়ে যাক না কেন, কিছু না কিছু প্রবলেম এমনভাবে হয়েছে যেটা ওনাকে কিন্তু আর্থিক দিক থেকে ট্রাভেলে ফেলেছে, কিছু জায়গায় উনি বাজেভাবে ফেসেছেন, ওনার বিরুদ্ধে কিছু মানুষ ফিনান্সিয়ালি চক্রান্ত করেছে, এবং উনি একদম একঘেয়ে একটা জালের মধ্যে পড়ে জড়িয়ে গেছেন, উতরাতে বা বেরিয়ে আসতে উনি পাচ্ছেন না, এরকম একটা এনার্জি আসছে।
যদি এনার্জি মিলছে কোনো রকমভাবে, আপনারা সেন্স করতে পাচ্ছেন, আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। আমি এরকম একটা এনার্জি পাচ্ছি। সেকেন্ড জিনিস, এখানে স্যাক্রাল চক্রা। তবে আর একটা এনার্জি দেখতে পাচ্ছি, যা কিছু প্রবলেম ছিল, যা কিছু হারিয়ে গেছিলো, যা কিছু চক্রান্ত হয়েছিল বা ফেঁসে গেছিলেন, সেখান থেকে না উনি একটুখানি উঠে এসছেন। হয়েছিল, উনি ফেস করেছেন, একটা বড় সমস্যা উনি ফেস অলরেডি করে গেছেন। এখনের এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, একটুখানি উনি ট্রাভেল থেকে কাটিয়ে বেরিয়ে আসার মুখে আছেন, বা একটুখানি বেরিয়ে এসেছেন, আসবার চেষ্টায় আছেন, বা এসেছেন, বেরিয়ে এসেছেন। এটা রিসেন্ট পাস্টে এরকম একটা এনার্জি। এটা এই মুহূর্তের এনার্জি নয়, এই ফাঁসা জালে জড়িয়ে পড়া, এটা এই মুহূর্তের নয়, রিসেন্ট পাস্টের এনার্জি। এখন উনি কিছুটা সারভাইভ করে একটু স্টেবল হওয়ার এনার্জিতে আসছেন বা এসেছেন। স্যাক্রাল চক্রা রিলেশনশিপকে বোঝায়। উনি রিলেশনশিপের জায়গাতেও চক্রান্তে ফেসেছেন, ওনার বিরুদ্ধে কিছু চক্রান্ত হয়েছে। উনি কোনো পার্সনের সাথে যদি জড়িয়ে থাকেন, আপনি ছিলেন, থার্ড পার্টির সাথে জড়িয়ে গেছেন, আপনাকে ফেলে রেখে অন্য মানুষের কাছে চলে গেছেন, তো যারই হাত ধরেছেন না কেন, সেই পার্সনটা হয়তো তাকে ফিনান্সিয়ালি ঠকিয়েছে। হ্যাঁ, এরকমটাও হতে পারে। যার হাত ধরে উনি গেছিলেন আপনাকে ফেলে রেখে, সেই মানুষটা আপনার পার্টনারের যা যা কিছু ছিল, আর্থিক যেটুকু সে করেছিল, সব কিছু তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে একলা করে তাকে ফেলে রেখে বেরিয়ে গেছে, এরকমটাও হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো চক্রান্ত হয়েছে, বা রিলেশনশিপের ক্ষেত্রে উনি ভালো নেই, উনি ফেঁসে গেছেন, বা উনি এমনভাবে ফেঁসেছেন যেখানে ওনার মন ভালো থাকছে না, বেরিয়ে আসতে মন চাইছে, এরকম একটা এনার্জি, ডিসিটের এনার্জি আছে। এটা কিন্তু এনভি, নেগেটিভিটি, কেউ স্পেল কাস্টিং করছে, প্রচণ্ডভাবে কন্ট্রোল করবার চেষ্টা করছে, নজর, দৃষ্টি, তুকতাক করা, স্পেল কাস্টিং করবার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সে রিলেশনশিপে নাচেও বেঁধে আছে, বাধ্য হচ্ছে থাকতে। এরকমও কিছু একটা এনার্জির একটা মেসেজ আমি চ্যানেল মেসেজ রিসিভ করতে পারছি। আমার না এই রিডিংটা করতে খুব একটা মন চাইছে না, খুব একটা ভালো লাগছে না, ঠিক এনার্জিটা কিরম যেন একটা নেগেটিভটাই বেশি আছে। আর আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এই যে থার্ড চাকরা, এটা সোলার প্লেক্সাস চাকরা, অ্যাকশন, কনফিডেন্টকে বোঝায়। উনি না অ্যাকশন নিতে চাইছে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, উনি দূরত্ব বাড়িয়ে ভালো নেই, উনি আপনার কাছে ফিরতে চাইছে, আপনার দিকে অ্যাকশন নিতে চাইছে। ডোর টু রোম্যান্সও এসছে। উনি না আবার একটা নতুন দরজা খুলতে চাইছে, যেখানে উনি আপনাকে দরজা খুলে আপনাকে দেখতে পাবেন, আবার আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে, আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছেন, আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন। 3 নাম্বারটা রিপিট হচ্ছে। তো থার্ড পার্টি যা কিছু সমস্যা ছিল, সব কিছুকে কাটিয়ে উনি বেরিয়ে আসতে চাইছেন। উনি প্রচুর রিয়েলাইজ করেছেন। 33 এসছে, 36, 33, 25, 13। আপনাদের মধ্যে না প্রচুর এজ গ্যাপ নেই। আপনাদের এজটা 23-24 থেকে শুরু করে এই 36-37, ম্যাক্স টু ম্যাক্স এখানে 40 হতে পারে, তার মধ্যে আপনাদের এজ হবে, এবং আপনাদের পার্টনারেরও এজ এরকমই হবে। খুব বেশি আপনাদের এজ গ্যাপ নেই, এরকম একটা এনার্জি সেন্স করতে পারছি। যাই কিছু হোক না কেন, উনি না বুঝতে পেরেছেন, উনি অ্যাকশন নিতে চাইছেন, আপনার কাছে ফিরে আসতে চাইছেন, এবং আবার নতুন করে কি করে তালা খোলা যায়, কি করে খাঁচা থেকে বেরিয়ে উনি নিজেকে ফ্রি করতে পারবেন, আপনার কাছে ফিরতে পারবেন, সেই এনার্জি ক্রিয়েট করবার চেষ্টা উনি করছেন। একটা মেন্টাল প্রসেস এবং একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে উনি আছেন বলে ফিল করতে পারছি। আছেন, প্রসেসিংয়ের মধ্যে আছেন, বাট কোনো স্টেপ কিন্তু উনি নেননি। এগেন বলছি, প্রসেসিংয়ে আছেন, বাট কোনো স্টেপ কিন্তু নেয়নি। দূরত্ব বাড়িয়ে উনি ভালো নেই। আপনার কথা উনি অ্যাকশন তো নিতে চাইছেন, আপনাকে নিয়ে কি মনোভাব রাখছেন, কি কথা মনে করেন উনি আপনাকে নিয়ে, চলুন একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এই দুটো কার্ড বেরিয়ে এলো, হাই প্রিস্টেস, এস অফ ওয়ান্স। ঠিক আছে, হাই প্রিস্টেস বেরিয়ে এসছে, এস অফ ওয়ান্স বেরিয়ে এসছে, 10 অফ সোর্ডস। ওকে,
10 of swords, 9 of wands, Ace of Pentacles, bottom of the deck 7 of cups. বাপরে, না উনি চেষ্টায় তো আছেন, একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আছেন, বাট উনি তাও পুরো ঘেটে আছেন, কনফিউশন হয়ে আছেন, প্রচুর আপস অ্যান্ড ডাউনস উনি দেখছেন, কোথাও কোনো ক্ল্যারিটি নেই, প্রচুর ইমোশনস আছে, প্রচুর আপনাকে নিয়ে ডে ড্রিমিং করেন, পুরনো মুহূর্তগুলোকে মনে করেন, এখন এই মুহূর্তে যে জিনিসগুলোর সাথে উনি কানেক্টেড, বর্তমানে তার জীবনে যা কিছু ঘটছে, যারা আছে তাদেরকে নিয়েও উনি কনফিউজড হয়ে আছেন, সব কিছুকে নিয়ে উনি ভীষণভাবে কনফিউজড হয়ে আছেন। এবং আরও একটা এনার্জি দেখতে পাচ্ছে, উনি নিজের জীবনকে ঠিক করতেই ব্যস্ত, উনি আর মানে চারদিকে মাথা বা প্রপার একটা জায়গায় এসে ডিসিশন নেওয়া ভাবা সেই জায়গাতেই উনি নেই। ওরা জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাজেভাবে উনি ফেসে আছেন, চারিদিকে মাথা দিতে হচ্ছে এবং উনি ওনার নিজের জায়গাতেই নেই, ব্যালেন্সিংয়ের জায়গাতেই নেই। টাফ সিচুয়েশন। আর আপনাকে নিয়ে কীরকম কী ভাবছে, আপনার কথা মনে পড়ে কি না? হ্যাঁ পড়ে। উনি চুপচাপ, যখন উনি একা থাকেন, সাইলেন্টে থাকেন, ওনার মন মাথা সব কিছু জুড়ে কিন্তু আপনিই থাকেন ডেফিনেটলি। উনি অ্যাকশান নিতে চান, ইস অফ ওয়ান্স, উনি আপনার প্রতি আকর্ষিত, খানিকটা আবার নতুন করে আপনার কাছে আসতে চায়, সম্পর্ক শুরু করতে চায়, এগেন এস অফ ওয়ান্স এবং এস অফ প্যান্টিকালস, নতুন করে আপনার প্রতি ফিলিংস জাগাতে চাইছেন, আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন এবং আপনার প্রতি কিন্তু একটা স্টেবল এনার্জি দেখতে পাচ্ছি, স্টেবিলিটি দিতে চাওয়া, আবার নিজের করে কাছের করে নেওয়ার একটা এনার্জি কিন্তু আছে, ডেফিনেটলি আছে। উনি ভীষণভাবে চান, ভীষণভাবে আপনার কাছাকাছি আসতে চান, মন মাথা দিয়ে উনি সর্বসময় আপনার কথা ভাবে, চারিদিকে মাথা উনি দিয়ে আছেন, উনি ঘেটে আছেন, বাট যখনই উনি একটু ফ্রি হচ্ছেন, যে সেটা যদি 1 মিনিটের জন্য হয়, একটুখানি ফ্রি হয়ে কাজ, না ঠিক আছে অনেক কাজ করছি একটু বসি, ওই বসেও উনি ফ্রি হলেও ওনার মাথা ফ্রি হচ্ছে না, উনি শান্ত থাকলে এই কাজ বাজ ছেড়ে যদি একটু সময় পান 1 মিনিটের জন্য, উনি তখন ফাঁকা টাইম ওই 1 মিনিটই বসে আপনার কথাই ভাবেন, মন মাথা জুড়ে কিন্তু সব দিক থেকে আপনি ছেয়ে আছেন। এখানে ছেয়ে থাকার এনার্জি, মুনের এনার্জি, মুন ইজ আ শ্যাডো, একটা ছেয়ে থাকা শ্যাডো এনার্জি, সে সব সময় আপনি আর আপনি, পুরনো কথা, ভালো কথা, খারাপ কথা, ঝগড়া ঝামেলা যাই কিছু হয়ে যাক না কেন, কিছু না কিছু, কোনো ভালো ভাবছেন, কখনো খারাপ ভাবছেন, সব মিলিয়ে ভাবছেন, বাট আপনাকে নিয়েই ভাবছেন। আর উনি ভীষণভাবে এটা ভাবেন যে সব কিছু শেষ হয়ে গেছে, আপনাদের সম্পর্কে আর কোনো কিছু করার নেই, সব এন্ড, উনি কিন্তু এটাই দেখেন। আবার এন্ড হয়ে গেছে জেনেও উনি আবার অ্যাকশনও নিতে চান, ডেফিনেটলি অ্যাকশন যে নিতে চাইছেন না, মন থেকে যে ফিল করছেন না সবটা এন্ড হয়ে গেছে, মানে আর পিছনে ফিরে তাকাবো না, এবার জীবনকে নিয়ে এগিয়ে চলি, যা হয়েছে বাদ দিই, যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করি, এগিয়ে চলি, সেটাও উনি পাচ্ছেন না। উনি জানেন সবটা এন্ড হয়ে গেছেন, বাট উনি তাও সেই পাশটেই পড়ে আছেন, আবার যদি শুরু করা যেত সেই এনার্জিটাও কিন্তু মাঝে মাঝে ভাবেন, বা সেই এনার্জিতে আসবার, নতুন করে অ্যাকশন নেওয়ার উনি চেষ্টা মাঝে মাঝে করবার চেষ্টাটা করেন, হালকা একটা চেষ্টা দেখতে পাচ্ছি, বাট নাইট অফ ওয়ান্স স্টাক, উনি আবদ্ধ, একটা বদ্ধ সিচুয়েশানে আছেন প্রচুর। এখানে না এই যে কার্ড 9 অফ ওয়ান্স, একটা ফিয়ারের এনার্জি, 10 অফ সোর্স, অতিরিক্ত পেনফুল সিচুয়েশান, একটা জমাট বাঁধা দুঃখ, কষ্ট, বেদনা ওনার মনের মধ্যে আছে, একটা জমাট বাঁধা সিচুয়েশান, এবং সেই জমাট বাঁধা সিচুয়েশান থেকে উনি বেরোতে পারছেন না, উনি সাফোকেশনের মধ্যে আছেন। আমি এটুকু তো একদম কনফার্ম, ভীষণ বাজে সাফোকেশনের মধ্যে আছেন, না গিলতে পাচ্ছেন না উগড়াতে পাচ্ছেন, ওনার না কিছু করার নেই, উনি জানেন না ওনার কি করা উচিত, উনি জানেন না, ওনার কোনো স্টেবিলিটি নেই, ওনার কোনো ডিসিশন মেকিং পাওয়ার নেই, উনি কিচ্ছু জানেন না, উনি আর নিজের মধ্যে নেই, উনি নিজেকে হারিয়ে ফেলেছেন। এই এনার্জি কিন্তু এখানে ভীষণভাবে বেরিয়ে আসে, বাট হ্যাঁ এখানে আপনি আছেন, আপনার কথা উনি ভীষণভাবে ভাবেন, আপনাকে উনি ভুলে যাননি, আর আপনাকে ছেড়েও উনি ভালো নেই, কিছু একটা বিশাল বড় প্রবলেমও উনি ফেসে ছিলেন বলবো, এই মুহূর্তে একটুখানি কাটিয়ে উঠেছেন।
যাই হোক, এরকমই রিডিং এলো, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই অ্যাঞ্জেল অরা কোয়ার্টসের টাম্বেল সিলেক্ট করেছিলেন পাইল 2, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে একটুখানি আপনাদের এনার্জি চেক করে নেব। আচ্ছা, অদিতি ক্রিয়েশনের কার্ড এলো। শ্যাডো, রিলিজ। আচ্ছা, এখান থেকে যে এনার্জিগুলো, রিসেন্ট এনার্জি আমি ফিল করতে পারছি, রিলিজ করতে চাইছেন আপনি। আপনার শ্যাডো সাইডের নিজের উপর খানিকটা কাজ করতে চাইছেন, নিজের পরিবর্তন চাইছেন। আপনি বুঝতে পেরেছেন কালিমা না প্রোটেকশন দেয়, ফিয়ারকে রিলিজ করতে সাহায্য করে। কিছু ফিয়ার, কিছু গিল্ট, কিছু নেগেটিভ সাইড, সেগুলো আপনি বুঝতে পেরেন যে আমার মধ্যে ভরে আছে এবং আমি এগোতে পারছি না। আমার এগোনোর জন্য সেই ধরনের নেগেটিভিটি, কোনো ওভার থিঙ্কিং করেন, দুশ্চিন্তা, ফিয়ার, গিল্ট, এইসব জিনিসগুলোকে রিলিজ করা উচিত, সেটা আপনি বুঝতে পেরেছেন। সেই জায়গাটা শ্যাডো, সেই নেগেটিভিটিটা আপনি রিলিজ করবার এনার্জিতে কিন্তু আছেন, রিলিজ করছেন। আগামী দিনেও আরও নিজেকে খানিকটা হিল করতে চাইছেন, সম্পূর্ণ রিলিজ করে নিজেকে একটু ফ্রি করতে চাইছেন। কারেন্ট এনার্জি এটা বেরিয়ে আসছে। এবং ক্রিয়েশনের কার্ডটা আমি যেটা ফিল করতে পারছি, কিছু ক্রিয়েট করবার এনার্জি, ন্যাচারালি ক্রিয়েশন। তো এই ক্রিয়েশনের এনার্জিটা আমাকে এটাই বলছে, নেগেটিভিটিকে রিলিজ করে আপনি নিজের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করতে চান। নিজের ভেতরে ভালো কিছু ভরতে গেলে ভেতরে যে খারাপ জিনিসগুলো আছে, খারাপ সত্তাগুলো, সেগুলোকে বের করে আগে জায়গাকে ফাঁকা করতে হয়। সেই ফাঁকা করার এনার্জিতে আপনি ক্রিয়েট করতে চাইছেন, যে ভেতরটাকে আমি একটু ফাঁকা করি, আমি একটু হালকা হই, নিজেকে একটু রিল্যাক্স করি, নেগেটিভিটিগুলোকে বার করি। সেই ক্রিয়েশনের কার্ডটা নিজেকে একটু ভেতর থেকে ফিল করা, উপলব্ধি করবার এনার্জি, একটু সাইলেন্ট হওয়ার এনার্জি। অদিতি যে এই কার্ডের যে এনার্জিটা আমি সবসময় ফিল করি, একজন অদিতি মা হচ্ছে দ্য মাদার অফ ওয়ার্ল্ডও বলা হয় এবং মাদার অফ গডও বলা হয়। এনার্জি হচ্ছে পজিটিভ এনার্জি এবং সাইলেন্ট হওয়া, উপলব্ধি হওয়ার এনার্জি। মাতা পার্বতীর এনার্জিও কিন্তু দিয়ে থাকে, ফেমিনাইন সাইডটাকে একটু জাগ্রত করবার এনার্জি। তো সেই ফেমিনাইন সাইডটাকে জাগ্রত করতে চাইছেন, ইমোশনাল সাইডটাকে একটু ব্যালেন্স করবার এনার্জি, আরেকটু আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং এনার্জি, এগুলো ক্রিয়েট করবার যেন আপনি কোথাও ভীষণভাবে চেষ্টা করছেন। ইনটিউশন পাওয়ার, এই যে সিক্স সেন্স, এটা কিন্তু ফেমিনাইন এনার্জির কোয়ালিটি। এই ইন্টেনশন বাড়ানোর কোয়ালিটি, নিজের ভেতরকে চেনবার কোয়ালিটি, এগুলো আপনি কিন্তু নিজে থেকে এবার ক্রিয়েট করতে চাইছেন। ভেতরটাকে পরিষ্কার করে ভালো কিছু নিজের মধ্যে ভরতে চাইছেন। মেনলি এটাই আমি দেখতে পাচ্ছি। ব্লুমিং, ডেফিনেটলি প্রচুর রিয়েলাইজেশন হয়েছে আপনার। এবার আপনি ফুটে উঠতে চাইছেন, অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে আপনি গ্রো করতে চাইছেন। এখানে আমি মুন দেখতে পাচ্ছি, মুন ইজ ফেমিনাইন এনার্জি। এবং পাইসেস, এখানে যে জোডিয়াক সাইনটা আমি বেরিয়ে আসছে, আপনারা না ক্যান্সার হতে পারেন, আপনাদের জোডিয়াক সাইন কর্কট রাশি, মীন রাশি, স্করপিও, বৃশ্চিক রাশি। এই কার্ডটা আমাকে যে এনার্জিটা দেয়, খানিকটা হারমিটের এনার্জি দেয়, ভার্গোর এনার্জি মানে কন্যা রাশি। আর কালিমা এখানে অনেকে থাকতে পারেন। কালিমায় যে এনার্জিটা, এরিজের এনার্জি মানে মেষ রাশির এনার্জি। আর অদিতির যে এনার্জিটা, সেটা হচ্ছে খুব হালকা, এই খুব স্মুথনেস, খুব হালকা এনার্জিটা একটা লিব্রা দিয়ে থাকে, ক্যান্সারও খানিকটা দিয়ে থাকে, খানিকটা জেমিনি থেকে পাওয়া যায়, খানিকটা অ্যাকুয়ারিয়াস থেকে পাওয়া যায়। অনেকগুলো সাইনই আমি বলে দিলাম, তো এই ধরনের সাইন আপনারা হতে পারেন। ঠিক আছে, চলুন। যাই হোক, আপনার মনে মানুষ দূরত্ব বাড়িয়ে সে কেমন আছে দেখে নেওয়া যাক। রেস্ট অ্যান্ড রিজুভেনেশন, ওকে। ডোর টু স্পিরিট,
সিক্স চাকরা আর্চেঞ্জেল ম্যাটাট্রন। ওকে, ভালো এনার্জি। দ্য ওয়ার্ল্ড, দূরত্ব বাড়িয়ে সে কেমন আছে। এখান থেকে খুব ভালো এনার্জি পাচ্ছি। আপনার মনের মানুষ দূরত্ব বাড়িয়ে খারাপ খুব একটা কিছু নেই, কিন্তু রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি, এখানে না আমি একটা হার্ট চক্রা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা রেইনবো ফ্ল্যাশেস দেখতে পাচ্ছি। এখানটা এই যে এই এনার্জিটা খানিকটা রেইনবোর এনার্জি দিচ্ছে। আপনারাও সিলেক্ট করেছেন কিন্তু এরকমই ক্রিস্টাল রেইনবো, ভেতরে একটা রেইনবো ফ্ল্যাশেস, বুঝতেই পারছেন। এই রেইনবো এনার্জিটা আমাকে যেটা বলে, রেইনবো মানে হ্যাপিনেস, পিস, রেইনবো মানে সেভেন চাকরা ব্যালেন্স, সেভেন চাকরা অ্যালাইনে আসা। এই অ্যালাইনে কিন্তু এটা না আপনাদের গাইডেন্স, আপনাদের এই গাইডেন্সটা ফলো করতে হবে, আপনাদের সেভেন চাকরাকে ব্যালেন্স করতে হবে। আর এই যে পার্টনার, সে দূরত্ব বাড়িয়ে কেমন আছে, সে না একটা অ্যালাইনে চলে এসছে। নিজেকে খুব শান্ত করে সারা দিন রাত, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, ম্যানিফেস্টেশন, মেডিটেশন উনি করে গেছেন নিজেকে ভালো রাখার জন্য, নিজের মধ্যে পিসটা জেনারেট করবার জন্য। আমি ভালো আছি, ডিভাইন পাওয়ারকে অ্যাবজর্ব করছি, পজিটিভ আছি, এই ধরনের অ্যাফার্মেশন সে ভীষণভাবে দিয়ে গেছে। দিন রাত মেডিটেশন করেছে, নিজের উপর ভীষণভাবে সেলফ ওয়ার্ক করেছে, ইনার ওয়ার্ক উনি খুব ভালোভাবে করেছেন। এবং সেভেন চাকরা অ্যালাইনে এসে গেছে, মাইন্ড বডি সোলকে উনি একদম ব্যালেন্স করে ফেলেছেন। আর খুব ভীষণভাবে উনি সাইলেন্ট থাকতে পারেন, কারোর সাথে কোনো কথায় না গিয়ে নিজেকে উপলব্ধি করতে শিখে গেছেন। আর উনি হাজার ক্যাওটিক সিচুয়েশান, ওনার চারপাশে চারজন কাকা করুক, চারটি মানুষ ঝগড়া ঝামেলা করুক, উনি কোনো জায়গায় কোনো কিছুতে কান না দিয়ে এক মনে এক ধ্যানে নিজের সাথে ধ্যান স্থাপন করতে শিখে গেছেন। আধ্যাত্মিকতা মানে হচ্ছে অধ্যয়ন করা, ঠিক আছে? এই অধ্যয়ন, উনি নিজেকে অধ্যয়ন করেছেন, উনি নিজেকে পড়তে শিখে গেছেন, উনি নিজে কি চাইছেন সেটাকে ফিল করে উনি এক মনে সেটার উপর কাজ করতে, এবং সেটাকে উনি অলরেডি কাজ না কমপ্লিট করে ফেলেছেন, কাজ করছেন না, আমি এখান থেকে ফিল করতে পারছি উনি কাজ কমপ্লিট করে ফেলেছেন। ওনার যে যে জায়গা ব্লকেজ ছিল, স্পেশালি এখানে আমি যেটা ফিল করতে পারছি, রেস্ট অ্যান্ড রিজুভিনেশনের যে কার্ডটা, উনি প্রচুর ওভার থিঙ্কিং করতেন, মাথাকে রেস্ট দিতে পারতেন না। সেই জায়গায় উনি একদম ব্রেনকে একদম রেস্ট নিতে পারছেন, সাইলেন্ট হয়ে গেছেন। অত্যাধিক কথা বলতেন, সেই কথা উনি আর বলেন না। ওভার থিঙ্কিং করতেন, সেই ওভার থিঙ্কিং আর নেই। ইমোশনাল ব্লকেজ, হার্ট চাকরার যে ব্লকেজ ছিল, নিজেকে ব্যালেন্স করতে পারতেন না, মেন্টালি ইমোশনালি সেই ব্যালেন্সটা করতে পারছেন। আগে অনেক মানুষকে উনি এক্সট্রা দিয়ে দিতেন, যে মানুষ যতটা দেওয়ার তাকে তো ততটাই দেওয়া উচিত, উনি হয়তো আগে সেটা করতেন না, এক্সট্রা দিয়ে দিতেন। এক্সট্রা দিলে মানুষ তার সম্মান করে না, ন্যাচারালি এরকম অনেক কিছু ফেসেস ওনার জীবনে গেছে। তো উনি সেই জায়গাগুলোকে হিল করে একদম শান্ত হয়ে বেরিয়ে গেছেন, নিজেকে পুরোপুরি ফুলফিল করে ফেলেছেন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন। ডোর টু স্পিরিট, স্পিরিটের সাথে কানেকশন, নিজেকে আত্মা ফিল করা, নিজেকে এনার্জি ফিল করা, নিজেকে বডি কনসিয়াস যারা হয়, নিজেকে খুব বডি মনে করে, তাদের মধ্যে না চাহিদা বেশি থাকে। সেক্সুয়ালিটি, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, এই 3D লাইফ, রিয়েলিটিকে নিয়ে অত্যন্ত ভাবনা, টাকা পয়সার প্রতি চাহিদা, এগুলো খুব বেশি হাই হয়। কিন্তু আপনার পার্টনার না বডি কনসিয়াস নয়, সে নিজেকে আর বডি ভাবে না, আত্মা, সোল, স্পিরিট ভাবে, এবং ডিভাইনের কাছে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। ডিভাইনের সাথে সে মার্জ হয়ে গেছে, ঠিক আছে? সে আর ডিভাইন এক, সে যেন ডিভাইনের সাথে একদম এক হয়ে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণভাবে স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড। উনি হয়তো একজন হিলার হতে পারেন, এরকমই একজন ট্যারট কার্ড রিডার, এনার্জিকে নিয়ে কাজ করেন, ডক্টর বা নার্স, এই ধরনের মেডিকেল ফিল্ডের সাথে কানেক্টেড, বা কোনো নিজস্ব বিজনেস করছেন, অনেক বড় জায়গায় উনি বড় কিছু করেছেন, বা ওনার মোটিভ বড় নয়, বাট ইউনিভার্স ওনাকে সাপোর্ট করছে, উনি খুব বড় জায়গায় চলে যাচ্ছেন ধীরে ধীরে। সব কিছুকে এন্ড করে, দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনার সাথে যে এই দূরত্ব সব কিছুকে উনি এন্ড করে দিয়েছেন, কাট অফ করে সব কিছুকে রিলিজ করে দিয়ে, ভুলে গিয়ে উনি একদম ডিভাইনের সাথে উনি কানেক্টেড। ডিভাইন ছাড়া ওনার আর কেউ নেই। ওনার জীবন থেকে ওনার যদি কেউ চলেও যায়, আজ হারিয়েও যায়, ওনার তাতে কিছু যায় আসে না। উনি জানেন যে আমার সাথে ডিভাইন আছে, একমাত্র আমার সাথে আমিই থাকবো আর ডিভাইনই থাকবে। সারা জীবন আমার পাশে কেউ থাকবে না, মা বাবাও থাকবে না, আর বাদবাকি মানুষজন তারাও আসবে,
সবাই টেম্পোরারি, সবাই আসবে আর সবাই চলেও যাবে, সব কিছু যেহেতু টেম্পোরারি, উনি আর কোনো কিছুই ধরে বসে থাকেন না, ওনার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। উনি একদম ফ্রি, উনি সব কিছু মোহমায়াকে ছাড়িয়ে উনি অনেক কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। সিক্স চাকরার যে কার্ডটা এসছে, এটা থার্ড আই চাকরাকে বোঝে। আগে ওনার জীবনে না ওনার ক্ল্যারিটি ছিল না, উনি উনি ফিল করতে পারতেন অনেক কিছু, বাট ফিল করেও সেগুলোর উপর কাজ করতে পারতেন না। বাট এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার থার্ড আই চাকরা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ইনটিউশন পাওয়ার বেড়েছে, উনি অনেক কিছু আগে থাকতে ফিল করতে পারেন। অদেখা সাধারণ মানুষ যেগুলোকে দেখতে পায় না, সেগুলোকে কিন্তু উনি দেখতে পারেন, ফিল করতে পারেন, ওনার উপলব্ধি করার ক্ষমতা অনেক বেশি, ডিসিশন মেকিং পাওয়ার অনেক বেড়ে গেছে। উনি জীবনে অনেক অনেক গ্রো করেছেন, অনেক অভিজ্ঞতা বেড়েছেন। সাইলেন্ট হয়ে গিয়ে উনি নিজের সাথে কাজ করছেন, উনি সোলকে খুঁজে পেয়েছেন। ওনার জীবনের যে সোল পারপাস, সোল সার্চিং করবার যে এনার্জি, সেটা উনি খুঁজে পেয়ে গেছেন, উনি এক মনে সেই কাজটাই করে যাচ্ছেন। খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি, উনি কিন্তু আপনার সাথে ডিট্যাচ হয়ে উনি খুব ভালো আছেন, এরকমই এনার্জি বেরিয়ে এলো। আচ্ছা যাই হোক, খুব একটা মনে তো পড়বার এনার্জি নেই, খারাপ যে উনি আপনাকে ছেড়ে আছেন সেটাও নয়, তাও দেখে নেওয়া যাক মনে কি পড়ে, আর মনে পড়লে কি মনে করেন উনি আপনাকে নিয়ে, সেটা একটু দেখে নেওয়া যাক। টু অফ ওয়ান্স, ওকে, টেন অফ ওয়ান্স, দ্য স্টার, দ্য টাওয়ার, কুইন অফ কাপস, নাইট অফ পেন্টিকলস। উনি জীবনে না এগোচ্ছেন, গ্রো করছেন, স্লো এবং স্টেডি। উনি ওনার লক্ষ্যে ভীষণ স্থির, ছোট ছোট করে স্টেপ ফেলছেন এবং জীবনে গ্রো করছেন। আচ্ছা, এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, এটা না পাস্ট এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। টু অফ ওয়ান্সের যে এনার্জিটা, উনি আপনার জন্য অপেক্ষা করেছিলেন, আপনার অপেক্ষায় উনি চেয়ে বসেছিলেন, আপনি কখন আসবেন, একটা অপেক্ষা ছিল। বাট টেন অফ ওয়ান্স এখানে এসছে, উনি অপেক্ষা ছেড়ে দিয়ে যা ভার ছিল, যা কিছু হয়েছে সব কিছুকে একসেপ্ট করে, যতই মন, অনেক সময় হয় না আমরা এগিয়ে যেতে চাই কিন্তু মন সেই পিছনে পড়ে থাকে, উনি মন পিছনে পড়ে থাকলেও, মন ভারাক্রান্ত হলেও, সেটাকে বোঝা লাগলেও সেটা নিয়েই উনি এগোচ্ছেন, সামনে এগোচ্ছেন, উনি আর পিছনে তাকাতে চান না। এই দুটো কার্ডের এনার্জি মেনলি এখান থেকে পাস্ট এনার্জি আমি ফিল করতে পারছি, টু অফ ওয়ান্স এবং টেন অফ ওয়ান্স। অপেক্ষা, চাহিদা সব কিছুকে নিয়ে উনি বেরিয়ে গেছেন, যা কিছু ছিল সেগুলোকে নিয়েই একটু একটু করে উনি বেরিয়েছেন, পা ফেলতে আগে একটা একটা করে পা ফেলেছেন। এবার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, রিসেন্ট এনার্জিতে ওনার মনোভাব, উনি ভীষণ পজিটিভ আছেন, উনি ভালো আছেন, উনি ভবিষ্যৎকে নিয়ে ভীষণ আশাবাদী, উনি এক মনে ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করেছেন, ডিভাইনকেই চাইছেন, এক মনে ডিভাইনকেই ফিল করেন, নিজেকে সম্পূর্ণ হিল করে ফেলেছেন, ইমোশনাল ব্যালেন্স করে ফেলেছেন এবং ডিভাইন পরমাত্মার এনার্জিকে উনি অ্যাবজর্ব করছেন। এই যে দুটো হাত আমি যেন দেখতে পাচ্ছি, দুটো হাত দিয়ে রেইকি, উনি রেইকি এনার্জি হিলিংয়ের সাথে ভীষণভাবে কানেক্টেড, উনি হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন এবং এক মনে নিজেকে হিল করছেন এবং ভীষণ পজিটিভ আছেন ভবিষ্যতের জন্য, উনি খুব আশাবাদী, উনি কখনোই নেগেটিভ ভাবেন না, ভাবতে চাইছেনও না, এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। আর দ্য টাওয়ার, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, অতীতে কিছু ঘটনা যে আপনাদের মধ্যে ঘটেছিল, সম্পর্ক ভেঙে গেছিল, উনি কোথাও না কোথাও যেন এই মনোভাব রাখছেন, আপনাকে নিয়ে মনোভাব রাখছেন না, অপেক্ষা যেটা ছিল, আপনার জন্য ওয়েট করেছিলেন, সেগুলোকে নিয়ে উনি বেরিয়ে গেছেন, এখন আর কোনো অপেক্ষা নেই, সবটাকে অবসান করিয়ে দিয়ে যা কিছু ঘটেছিল, ডিভাইন ঢুকিয়ে আপনাদের সম্পর্কে ভেঙে দিয়েছিল, উনি এটাকে বিশ্বাস করে উনি এটাকে ব্লেসিংস হিসাবে নিচ্ছেন, যে যা কিছু ঘটেছিল, যা কিছু ভাঙন আমি দেখেছি, সেই সব কিছু আমার ভালোর জন্য করেছিল, ডিভাইন সব কিছু ভালোর জন্য করেছে। ডিভাইন যদি আজ সেই সম্পর্কটা না ভাঙতো, আজ আমি এই জায়গায় আসতে পারতাম না, আজ আমি নিজেকে হিল করতে পারতাম না, জীবনকে পরিবর্তন করতে পারতাম না, আমার কি লাইফ পারপাস সেটাকে আমি খুঁজে পেতে পারতাম না। তো উনি এই সব কিছুর জন্য না নিজেকে ভীষণভাবে ব্লেস মনে করছেন, নিজের জীবনকে উপভোগ করছেন, নিজের জীবনকে নিয়ে, নিজের হিলিংকে নিয়ে উনি ভীষণ ব্যস্ত আছেন। আর কিছু কিছু মানুষ হিলিংয়ের সাথে সাথে প্রফেশনাল জার্নির সাথেও কানেক্টেড, তারা নিজের প্রফেশনাল, তাদের কেরিয়ার গ্রোথকে নিয়েও ভীষণভাবে ব্যস্ত হয়ে আছেন বলে আমি ফিল করতে পারছি। কারণ বটম অফ দ্য ডেকে এনার্জি পেন্টিকালস, উনি ওনার কেরিয়ারকে নিয়ে ফোকাসড আছেন, স্লো
স্লো অ্যান্ড স্টেডি যাই হোক না কেন, উনি এগোচ্ছেন। হয়তো কেরিয়ারের দিক থেকে কোনো হিউজ গ্রোথ আসেনি, বাট উনি স্টেডি আছেন, ফোকাসড আছেন। আগামী দিনকে নিয়ে কেরিয়ারের জায়গাতেও উনি ভীষণ আশাবাদী আছেন, এটা আমি ফিল করতে পারছি। ঠিক আছে, চলুন তাহলে এটুকুই থাকলো রিডিংটা। এখানে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে উনি ভালোই আছেন, খুব একটা বেশি চিন্তা ভাবনা আপনাকে নিয়ে করেন না, কোনো আশাও আপনাকে নিয়ে উনি রাখছেন না, এবং যা কিছু ঘটেছে উনি সব কিছুর জন্য ডিভাইনের কাছে কিন্তু ভীষণভাবে গ্রেটফুল, থ্যাংক ইউ জানাচ্ছেন। উনি এটাকে আশীর্বাদ স্বরূপ গ্রহণ করছেন। ডিভাইন যা করে সবটা ভালো করে, এরকমই এনার্জি বেরিয়ে এলো। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।